সিমের বিচি দিয়ে ছোটো মাছের চড়চড়ি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখুন আমি গুঁড়া মাছ নিয়েছি আর সিমের বিচি নিয়েছি। এখানে মাছ হচ্ছে কাজলি মাছ আর হচ্ছে রানী মাছ, দুই ধরনের মাছ আছে। বড় মাছের সঙ্গে এই কয়েকটা গুঁড়া মাছ ছিল, তাই ভাবলাম সিমের বিচি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে। যদিও এখানে মাছের পরিমাণ কম, তবে খেতে কিন্তু ভালো লাগবে। যেহেতু ভালো জাতের মাছ, গুঁড়া মাছ যারা সবসময় খান অবশ্যই মাছগুলি দেখলে কিন্তু আপনারা চিনতে পারবেন। এই অল্প কটা মাছ দিয়ে আজকে আমি সিমের বিচি দিয়ে চড়চড়ি রান্না করব। আশা করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখবেন। তো রান্না করার জন্য চলে যাব এখন আমি রান্নাঘরে। চুলায় একটি পাতিল বসিয়ে তারপর আমি রান্নাটা দেখাচ্ছি। আর এইখানে সিমের বিচি নিয়েছি 250 গ্রামের মতো। আর সিমের বিচি কীভাবে পরিষ্কার করতে হয় খুব সহজে, সেই ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আর পেজে আপলোড করে দিয়েছি, চাইলে ওই ভিডিওগুলো আপনারা ভিজিট করতে পারেন। এখন চলে আসলাম আমি রান্না করার জন্য। তো চুলায় একটি পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলটাকে একটু গরম করে নিয়ে, পানি ছিল পানিটা শুকিয়ে নিয়ে এখন আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাপ হচ্ছে কেউ বেশি খায় কেউ কম খায়, তবে তেল কম খাওয়াই কিন্তু ভালো। আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিও দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর মশলাটা আমি আমার স্বাদ মতোই অ্যাড করে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরে গুঁড়া। আমি আবার পাঁচফোড়নের গুঁড়া সব কিছুতেই খেয়ে থাকি। আপনারা অনেকেই আছেন যারা পাঁচফোড়নের গন্ধ নিতে পারেন না বা খান না, তো এগুলি স্কিপ করবেন। এটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ বা রুচি অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন। তবে আমি গোমরিও কিন্তু দুনিয়ার সাথে সবসময় খেয়ে থাকি। গোমরি ফ্লেভার আমার ভালো লাগে, তাই আমি মাছে অথবা মাংসতে খেয়ে থাকি। মশলাটাকে কষানোর পর আমি মাছগুলি দিয়ে সাথে সাথেই কিন্তু বিচিগুলি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গুঁড়া মাছ এখানে যদি বেশি কষাতে যায় তাহলে মাছগুলি ভেঙে যাবে। সেজন্য পাশাপাশি কিন্তু বিচিগুলি দিয়ে সরাসরি পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি অবশ্যই এভাবেই ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। রান্নাটা আসলে সহজ হওয়ারই দরকার। আপনি যদি ভালো করে কষিয়ে আপনি সিমের বিচিটা দিতে যান, সেক্ষেত্রে কিন্তু সিমের বিচি সিদ্ধ হওয়ার আগে মাছগুলি গলে যাবে, যেহেতু ছোট মাছ, তাও আবার নরম। পাশাপাশি সিমের বিচিটা দেওয়ার পর পানি দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এইখানে আমি টমেটো দিব, কাঁচামরিচ দিব, ধনিয়া পাতা দিব। এখন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি একটি টমেটো দিয়েছি। একটি টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। যারা ধনিয়া পাতার ফ্লেভারটা নিতে পারেন না তারা স্কিপ করবেন, তবে ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। যেহেতু আমি মাত্র ধনিয়া পাতাটা দিয়েছি, পাতার ফ্লেভারটা যেন তরকারিতে উঠে আসে আর পাতাটা যেন সিদ্ধ হয়ে যায়, সেই পর্যন্ত অপেক্ষা করব। তো আমার তরকারি অলরেডি হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে লবণটা ঠিক আছে কিনা সেটা একটু টেস্ট করে, যদি লবণ লাগে একটু দিব, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের কতটা সহজ মনে হলো আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তার কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার রান্নাটি দেখার পর যদি সহজ মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় আমার মতো করে রান্না করে দেখবেন। খেতে অসম্ভব মজা হবে আর সহজেই মনে হবে। রান্না যত সহজভাবে করা যায়, খুব সুন্দর করে করা যায়, সেগুলি আসলে আমি মাঝে মাঝে শেয়ার করে থাকি। তো জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারি বা কতটা আপনাদের কাছে ভালো লাগে, তবে আশা করছি যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের কাছে অবশ্যই আমার রেসিপিগুলোও ভালো লাগবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।